নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। পুজোর দিনে স্পেশাল খাবার দাবার খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। সকালে জলখাবারে খাবার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ডাল পুরি আর তার সাথে আলুর তরকারির রেসিপি। ষষ্ঠী থেকে দশমী যে কোনো একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ডাল পুরির সঙ্গে খাওয়ার জন্য প্রথমেই আলুর তরকারিটা তৈরি করে নেব। তার জন্য 3টে মাঝারি সাইজের আলু খোসা সমেত ভালো করে ধুয়ে খোসা সমেতই আলুগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। কাটার পরে আবারও 3-4 বার ধুয়ে নিয়েছি। আলুর তরকারিটা করার জন্য প্রথমেই কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং। এই তরকারিটাতে হিং দিলে খেতে খুবই সুস্বাদু হয় আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি। হিংটাকে 4-5 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর চৌকো করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মিনিট 4 আলুগুলোকে ভালো করে ভেজে নেব। খোসা সমেত এই আলুর তরকারির স্বাদ অসাধারণ হয়। আলুটাকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবারও 3-4 মিনিট আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে বেশ মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর টুকরোগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা ফুটতে দেব যাতে আলুটা সুসেদ্ধ হয়ে যায়। এই আলুর তরকারির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সেদ্ধ মটর। 6 ঘন্টা ঘুগনির মটর জলে ভিজিয়ে তারপর লবণ দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই মটরটা এই আলুর তরকারির মধ্যে দিচ্ছি। এই আলুর তরকারির মধ্যে মটর দিলে বেশ ভালো লাগে। দিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একবার কমিয়ে দিয়ে অর্থাৎ লোতে করে দিয়ে আলুটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হতে হতে আমি ডাল পুরির প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে ময়দা। আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতন ময়দা মেখে নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে এখানে ডালনা বা ঘি অবশ্যই ব্যবহার করতে পারেন। অনেকেই পুজোতে ডালনা বা ঘি ব্যবহার করে থাকেন। তেল দিয়ে ভালো করে ময়াম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। লুচি বা পরোটার জন্য আমরা ঠিক যেইভাবে ময়দার ডো তৈরি করে থাকি ঠিক তেমনই নরম ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প একটু পরিমাণে সাদা তেল লাগিয়ে তেলটা ডোয়ের ওপরে খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 মতো রাখবো। ততক্ষণে আমরা ডাল পুরির জন্য পুর তৈরি করে নেব। অপরদিকে আমাদের আলুর তরকারি মোটামুটি হয়ে এসছে। আমি একবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে আলুগুলো এরকম একটু ঘেটে ঘেটে দিচ্ছি এতে করে যাতে আলুগুলো একটু ঝোলের সাথে মাখা মাখা হয়, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আলুর তরকারি কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি। শেষে আরও কয়েকটা উপকরণ দেব। ততক্ষণে ডাল পুরির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অপরদিকে ডাল পুরের জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি ছোলার ডাল ব্যবহার করেছি। 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে এরকম ছড়িয়ে রেখেছিলাম যাতে ডালটা শুকনো হয়ে যায়। ডালটা শুকনো হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারের মধ্যে ডালটা বেটে নিলাম। তবে একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি, সেইভাবেই বেটে নিয়েছি।
আপনারা চাইলে সেদ্ধ করে বেটে নিতে পারেন। এবারে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে তার মধ্যে দিলাম কালো জিরে আর হাফ চামচ পরিমাণে হিং, 1 টেবিল চামচ পরিমাণে থেতো করা আদা আর 1 টেবিল চামচ পরিমাণে থেতো করা কাঁচা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর হিংটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে, তার জন্য 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া ডাল। ডালটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। লো ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অবশ্যই 1 চা চামচ পরিমাণে চিনি একটু ব্যবহার করতে হবে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে ডালের পুর তৈরি করে নেব। আর এই ডালের পুর একদম ঝুরঝুরে হবে, সেজন্য গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে একেবারেই করবেন না। হাই ফ্লেমে যদি করা হয় তাহলে ডালটা পুড়ে যেতে পারে। ডালটা যখন বেশ ঝুরঝুরে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম 2 চা চামচ পরিমাণে। এই ভাজা মশলা দিলে ডাল পুরের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ভাজা মশলাটা দিয়ে নেওয়ার পর ডালের পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আবারও বলছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে, তাহলে ডাল পুরির এই পুরটা একদম ঝুরঝুরে হবে। আমাদের ডাল পুরির পুর একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দিয়ে এই পুরটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পরই আমি পুরগুলো লেচির মধ্যে ভরে নেব। ডালপুরির পুরটা ঠান্ডা হতে হতে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো একটু বড় বড় হবে। লুচি যেমন আমরা একটু ছোট ছোট করে কাটি, ডালপুরির জন্য লেচি অবশ্যই বড় কাটতে হবে। ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে আর এদিকে ডালপুরির পুরো তৈরি হয়ে গেছে। এবার আবারও তরকারির জন্য গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার তরকারিটা শেষ করে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি রসগোল্লার রস আর 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা। রসগোল্লার রস দিলে এই তরকারির স্বাদটা একদম অন্যরকম হয়। আর অবশ্যই ভাজা মশলা ব্যবহার করবেন যাতে দোকানের মতো খেতে লাগে। এবার সব কিছুর সাথে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ডালপুরিগুলো ভাজবো। ডালপুরির পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার লেচির মধ্যে পুর ভরে নেব। লেচিটা একটা বাটির শেপ দিয়ে নেব। বাটির শেপ দিয়ে নেওয়ার পর 2 চা চামচ পরিমাণে পুর এর বাটির মধ্যে রেখে আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। তবে খুব বেশি পরিমাণে পুর ভরবেন না, যাতে করে ডালপুরিগুলো বেলার সময় পুর বেরিয়ে আসে আর ডালপুরিগুলো খারাপ হয়ে যায়। পুর ভরার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিলাম। ওই একই রকমভাবে সমস্ত পুর ভরে নেব। লেচির মধ্যে পুর ভরে নেওয়ার পর এবার ডালপুরিগুলো বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে ডালপুরিটা একটু বেলে নিচ্ছি। হাতের সাহায্যে যদি বেলা হয় না, তাহলে ডালপুরি থেকে আর পুর বেরিয়ে যায় না বা ফেটে যায় না। ময়দার পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না, খুব অল্প পরিমাণে ময়দা ব্যবহার করবেন। ময়দার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তেল পুড়ে যাবে বা কালো হয়ে যাবে। হাত দিয়ে ডালপুরিটা বেলে নেওয়ার পর এবারে আমি বেলনির সাহায্যে হালকা হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে বেলবেন না, যাতে ভেতর থেকে পুর বেরিয়ে আসে। আর ঠিক একই রকমভাবে বাকি ডালপুরিগুলোকেও বেলে নিতে হবে। অপরদিকে ডালপুরিগুলো ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে ডালপুরি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডালপুরিগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ডালপুরিটা কত সুন্দর গোল বলের মতো ফুলে উঠেছে। আশা করি আমার আজকের এই দারুণ সুস্বাদু এবং সহজ পদ্ধতির ছোলার ডালের ডালপুরি আর আলুর তরকারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও অবশ্যই পুজোর যে কোনো দিনে বাড়িতে বানান, সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।